ওই তখন আল্লাহ বলবে তুমি বোঝো নাই, মাই ইউশরিক বিল্লাহ, তুমি তো আমার সঙ্গে শিরিক করছো, এজন্য তোমার কোনো আমল নাই। আর আজকে ওমা ওয়াহুন নার, তুমি জাহান্নামে যাবে। ফাকাদ হাররামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তুমি জান্নাতে যাইতে পারবে না, জান্নাত তোমার জন্য হারাম, তুমি জাহান্নামে যাও। এটা আল্লাহর কথা। এখন হাদিস আসেন, কয়েক মিনিটের মধ্যে একটা হাদিস বলি। এই হাদিসটা সুনানুন নাসাই, মিশকাতুল মাসাবি, সহি বুখারী। সহি বুখারীতে আসছে 6675। বলেন তো হাদিস নাম্বারটা। আওয়াজ হয় নাই, বলেন। 6675 নাম্বার হাদিস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار إلى آخر الآية. عن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه قال عن النبي صلى الله عليه وسلم قال الكبائر إشراك بالله وعقوق الوالدين وقتل النفس واليمين الغموس رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আদায় করছি, যিনি আজকে আমাদেরকে পবিত্র গুরুত্বপূর্ণ জুমার দিনে হায়াতে তৈয়্যিবার যাবতীয় সুস্থতা রেখে আল্লাহ পাক পবিত্র জুমার দিনে আসার তৌফিক যে মহান মুনিব দান করলেন, সেই মহান মুনিবের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি। বলেন আলহামদুলিল্লাহ। আকায়ে নামদার দাজদারে মদিনা আহমদী মুস্তফা মুহাম্মদ মুস্তফা হুজুরে পুরনূর সাইয়্যিদুল মুরসালিন, আমাদের কলিজার টুকরা প্রাণ প্রিয় রাসূল, সেই রাসূলের শানে আমরা ছোট্ট একটি দরুদ সালাম বর্ষিত হোক, আমরা সকলেই পড়ছি। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে
গুরুত্বপূর্ণ একটি সূরা থেকে একটি মাত্র আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছি। এর সাথে সাথে সহিহ বুখারী থেকে যে হাদিসটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই হাদিসটি সহিহ বুখারীতে আসছে, সুনানুন নাসাইতে আসছে, এর সাথে সাথে মিশকাতে আসছে। তিনটা কিতাবে এই একটা হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেছেন। তা সহিহ বুখারী থেকে আজকে আমি যে কথাটা বলতে চাচ্ছি, যে হাদিসটা আমি বলতে চাচ্ছি, এই হাদিসগুলো এবং এর সাথে পবিত্র কোরআনুল কারীমের আয়াত, এই দুইটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ বাণীগুলো যদি আমরা শুনি, শোনার পরে বাস্তব জীবনে আমল করার তৌফিক যদি আমরা কামনা করি, এই আয়াত এবং হাদিসগুলোই যথেষ্ট একটা পথভ্রষ্ট মানুষের জন্য হেদায়েতের। বলেন সুবহানাল্লাহ। এজন্য যত পাপ আছে, সব থেকে বড় পাপ আল্লাহর সাথে শিরিক করা। এই শিরিকের গুনাহ তওবা ছাড়া মাপ হয় না। এজন্য এই শিরিকের গুনাহগুলোর নাম হচ্ছে কবিরা গুনাহ। এই কবিরা গুনাহগুলো যারা করবে, যারা আল্লাহর সঙ্গে শিরিক করবে, তারা পথভ্রষ্ট। আল্লাহর কাছে কেবলমাত্র শুধুমাত্র পছন্দনীয় যে আমলগুলো, এই আমলগুলো হচ্ছে শিরক বেদাত মুক্ত আমল। ইসলামের মধ্যে যে আমলগুলো আমরা করি, এই আমলগুলো আমাদের নষ্ট করার মূল যে আমলগুলো আমরা করি সেটা হচ্ছে 1 নম্বরে শিরক আর 2 নম্বরে হচ্ছে বেদাত। সুন্নতকে নষ্ট করার জন্য বেদাত হুবহুব কপি আমল। এটা এমন এক আমল, এগুলো এই আমলগুলো মানুষের আমলনামা নষ্ট করে। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে কুল্লু বিদআতিন দালালাহ, বেদাত এর আমলগুলো এমন আমল, এই আমলগুলো হচ্ছে ভ্রষ্টতা। ইসলামের মধ্যে আমলের মধ্যে নতুন কিছু তৈরি করা, এটাকে বলা হয় বেদাত। অনেক আলেম ওলামা বলতে থাকে যারা বেদাআতি, এদের সাথে তাল মিলিয়ে তারা ফতোয়া প্রদান করে। কি ফতোয়া প্রদান করে? যে বেদাত যদি কেউ বলতে চায় তাহলে আমরা মোটর সাইকেলে চড়ি, এটাও বেদাত। আমরা মোবাইল ফোন ব্যবহার করি, এটাও বেদাত। আমরা প্লেনে করে হজে যাই, এটাও বেদাত। মানে এরা কিন্তু দলিল দেয়, এই দলিলগুলো এরা দেয় যে প্লেন তো নবীর জামানায় ছিল না, মোটর সাইকেল ছিল না, সাইকেল ছিল না, বাসগুলো ছিল না। এই যে বিভিন্ন কাজগুলো তারা বেদাত সাব্যস্ত করে, কিন্তু আসলে তাদের এই বেদাত কাকে বলে, কত প্রকার, কি বেদাত কোন কাজে হয়, এই কাজগুলো কিন্তু আমার মনে হয় তাদের জানা অত্যন্ত অতীব জরুরি।
একটা কথাই আমাদেরকে বুঝতে হবে, সঠিক এবং সরল যেটা জবাব, সঠিক যেটা জবাব সেটি হলো আমলের মধ্যে যদি কোনো ব্যক্তি নতুন কিছু সবের উদ্দেশ্যে তৈরি করে আমল করে, ওই আমলটাকে বলা হয় বেদাত। ভাষাটা বুঝতে হবে। আমলের জন্যে যদি কোনো ব্যক্তি কোনো কিছু তৈরি করে, ওটা বেদাত নয়। এটা প্রকার হলো কীরকম? আমলের মধ্যে আমলের জন্যে, যেমন আল্লাহর নবীর জামানায় এরকম চুনকাম মসজিদ ছিল না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমি টুপি মাথায় দিয়েছি, এই টুপিগুলো আল্লাহর নবী মাথায় দেননি। আমরা যেভাবে পাঞ্জাবি সেলাই করে পরি, যে কাপড়ে, এই কাপড়গুলো তো আল্লাহর নবী পরেন নাই। আল্লাহর নবী তো প্লেনে ওঠেন নাই, আল্লাহর নবী তো বাসে ওঠেন নাই, আল্লাহর নবী তো অটোতে ওঠেন নাই, আল্লাহর নবী মোটর সাইকেল কাকে বলে এটা তো আল্লাহর নবী জানেন না। এই যে কাজগুলোর কথা আমি বললাম, এগুলো কিন্তু বেদাত নয়। এই যে একটা ধরেন, এই মসজিদ, মসজিদ বর্তমান আমরা যেভাবে এসি, চুনকাম, ফ্যান যেভাবে আমরা লাগাই, এভাবে বলেন তো আল্লাহর নবীর জামানায়, সাহাবাদের জামানায় এই কোয়ালিটির মসজিদ ছিল কি? ছিল না। ওই মসজিদে যে চুনকাম, এত এসি, এত কিছু, শান্তিময় একটা জায়গা, মসজিদে ঢুকলেই মনে হয় যে এখান থেকে আর বের না হই, এমনও জায়গায় মসজিদ অনেকে তৈরি করেছে। কিন্তু ওই মসজিদগুলোতে সালাত আদায় করা বেদাত নয়। কেন বেদাত নয়? আমরা আমলের নিয়তে, আমলের উদ্দেশ্যে, আমলের জন্যে আমরা যাহা কিছু তৈরি করি, এগুলো বেদাত নয়। আমলের মধ্যে যেগুলো করি, আমলের মধ্যে কাকে বলে? জুমার সালাত ফরজ কয় রাকাত? বলেন কয় রাকাত? 2 রাকাত ফরজ। এখন আপনি যদি বলেন যে হুজুর সালাত পড়লেই সব আছে, সালাত পড়লেই নেকি, এটা আমল, আমলের মধ্যে এই আমল 2 রাকাত সালাত পড়া এটা আমল। এই আমলের মধ্যে যদি আপনি একটা কাজ করেন, কি কাজ করেন? যে 2 রাকাত পড়লে তো নেকি আছে, সব আছে, নামাজ পড়লেই সব হয়, তা আমরা জুমার নামাজ 4 রাকাত পড়ব। তা জুমার নামাজ যদি 4 রাকাত পড়ি, এটা কেউ আপনারা মানবেন? যে 2 রাকাত করে পড়ে আসতেছি, আল্লাহর নবী 2 রাকাত পড়েছেন, আর আপনি হুজুর বলতেছেন 4 রাকাত? না, আমরা এটা মানব না। কেন মানবেন না? আল্লাহর নবী 2 রাকাত পড়েছে, আপনি কেন 4 রাকাত পড়বেন? এই যে আমলের মধ্যে আপনি অতিরিক্ত যদি কিছু করেন, আপনি নিজে মানবেন না, আপনি নিজে পড়বেন না, নিজে আমল করতে দেবেন না। আর যদি কেউ মসজিদ তৈরি করে, এই মসজিদ তৈরি করা এটা বেদাত হবে না। কেন হবে না? এটা আমাদের আমলের জন্য। এই যে আমাদের বাংলাদেশ থেকে যারা হজে যাবে, এরা কি ওই বাসে করে অথবা বিভিন্ন লঞ্চ, স্টিমার, এগুলাতে চড়ে হজে যাওয়া কি সম্ভব হবে? বলেন। সম্ভব কিন্তু হবে না। হজটা একটা আমল, এই আমলের উদ্দেশ্যে, আমলের জন্যে প্লেনে উঠে, এক কথায় বাইতুল্লাহ সে তাওয়াফ করবে, হজ করবে, এটা বেদাত হবে না। কেন হবে না? সে আমলের জন্যে যাচ্ছে। এই যে আমাদের হাতে ফোন, এই ফোন আমরা আমাদের ভালো আমলের জন্যে আমরা এই ফোনটা ব্যবহার করি, এই ফোনটা বেদাত হবে না। আল্লাহর নবী এই ইঙ্গিতগুলো দিয়ে গেছেন যে আমার উম্মতের জন্য এমন কিছু তৈরি হবে, এই মাধ্যমগুলো তারা ব্যবহার করবে, এই মাধ্যমগুলো তাদের জন্য কল্যাণকর, এগুলো ক্ষতিকর নয়। এই জন্য এই মাধ্যমগুলো এখন পর্যন্ত চলে আসতেছে। প্রথম যখন ফোন বের হয়,
প্রথম যখন নোকিয়া ফোনগুলো বের হয় আমাদের এলাকায়, আমরা কিন্তু আমাদের গ্রামে আমরা প্রথম নিছি ওই ফোন, আমার আব্বা নিছে ফোন। তা আমাদের বাড়ি তো রেন্টিনা এইভাবে করে দিতে হয়, ওই নেটওয়ার্ক পায় তারপরে কল যায়। হ্যাঁ, আমরা মনে করি যে কী ব্যাপারটা, বিনা তারে কথা কেমনে হয়। আসে কোথায় ঢাকায়, আমরা আসি কোথায় নীলফামারীতে অথবা দিনাজপুরে, তার নাই, কেমনে আওয়াজ গেল, কেমনে আমার কথাগুলো শুনতে পাচ্ছে, আমি কেমনে শুনতে পাচ্ছি। এই যে মাধ্যমগুলো, এগুলো দুনিয়াতে আসবে, হবে, এগুলো আমাদের জন্য কল্যাণকর। আগে দেখেন একজন লোক মারা গেছে, এই লোক মারা গেল আত্মীয় স্বজনের বাড়িতে, অনেকে দেখা যায় সংবাদ পায় না। আর এখন অসুস্থ, মৃত্যুর আগে অসুস্থ হয়েছে, ফোনের মধ্যে বলে দিল যে অসুস্থ, অপথপ তাড়াতাড়ি আসেন, হয়তোবা আর বাঁচবে না, চলে আসতেছে। এই যে কতটা সুবিধা, এটা কল্যাণ আমাদের জন্য। তা এই জন্য আমি বলতে চাচ্ছি যে সুন্নতগুলোকে নষ্ট করতেছে বেদাত। কি করতেছে? বেদাত। বেদাত হুবাহুব সুন্নতের বিপরীত। এই জন্য বেদাত থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে। আর আরেকটার কথা বলছিলাম, সেটা হলো শিরক। শিরক এমন একটা জুলম, এমন একটা পাপ, এই পাপের কথাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সূরা মায়েদা যে আয়াত থেকে আজকে আমি আপনাদের সামনে কথা বলতে চাই, খুতবার শুরুতেই এই আয়াতটাই আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। সূরা মায়েদা, নামটা বলেন তো, আওয়াজ হয় নাই। সূরা মায়েদা 5 নম্বর সূরা। কত নম্বর সূরা? 5 নম্বর সূরা। আয়াত নাম্বার হচ্ছে 72। কত নম্বর আয়াত? 72 নম্বর আয়াত। দেখেন আল্লাহ পাক কি বলছে এই আয়াতে। আল্লাহ পাক বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। বলেন আল্লাহু আকবার। এই আয়াতটা হচ্ছে সূরা মায়েদার 72 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক তিনি জানাচ্ছেন, আল্লাহ পাক তিনি জানেন যে আমার বান্দারা শিরিক করবে। শিরিক করবে, শুধু হিন্দুরা শিরিক করে তা নয়। এই যে হিন্দুরা মূর্তি তৈরি করার পরে 2 হাত একত্রিত করে বলে যে ওম তৎসৎ যদা যদাহি ধর্মস্য গ্লানি ভগবতী অদ্ভুত ভারত ওম শান্তি ইল্লাং কালিমাতাং সাচ্চা রাম রাম হরে হরে কৃষ্ণা কৃষ্ণা হরে রাম। এই যে মূর্তির সামনে এভাবে দাঁড়িয়ে হাত দুইটা এভাবে একত্রিত করে বলতেছে, চাচ্ছে, কিন্তু কি চায়? এই যে কথাগুলো বললাম এর অর্থ কি, এগুলো কিন্তু নিজেই ওরা বোঝে না। এগুলো শ্লোক, যেটা বললাম এটা হচ্ছে শ্লোক। এটা বেদের 2 নম্বর খণ্ডের 11 নম্বর শ্লোকে এই কথাটা হিন্দুদের গ্রন্থে রয়েছে। তা দেখেন তারা যে শিরিক করে, তারা মূর্তির সামনে মূর্তি তৈরি করার পরে তারা দাঁড়িয়ে অনেক কিছু বলে, অনেক কিছু চায়, এটা কিন্তু একটা শিরিক। আর আমরা যারা মুসলমান শিরিক করি, আল্লাহ পাক জানেন যে যারা প্রকৃত মুসলমান হবে এরাও শিরিক করবে বিভিন্ন আমলের মাধ্যমে। দেখেন শিরিক কাকে বলে? এক প্রকার শিরিক এই মুসলমানরা করে, সেটা হলো তারা কিন্তু কবরের কাছে যায়, মাজারে যায়, মাজারে গিয়ে ওরস করে, ওরস করার পরে মাজারে গিয়ে তারা চায়, অনেকে মান্যত করে। তাদের বিশ্বাস, তাদের আত্মবিশ্বাস যে যিনি মাজারে শুয়ে আছেন ইনি আমাদের অভাব অনটন সব কথা শুনতেছেন এবং বিপদ আপদ থেকে ওই ব্যক্তি আমাদেরকে বাঁচাবেন, এই ধারণা নিয়ে কিন্তু আমরা
মাজারে যাই। আটরশির মাজার কেউ গেছেন? এখানে কেউ আসেন কি আপনারা? কেউ আসেন? এগুলো যাইতে হবে, দেখতে হবে যে ঘটনা কি। আমি গেছিলাম। যখন আটরশির মাজারে যাবেন, তাদের যে মাজারটা আছে, ঢুকবেন ঠিক সামনাসামনি ঢুকতেছেন। এই যে আমরা মসজিদে আসলাম, ঢুকছি কি কেবলার দিকে মুখ করে, ভিতরে আসলাম। যখন আবার বের হব, তখন কিন্তু আবার পূর্ব দিকে মুখ করে বের হব। আমাদের পিছনটা থাকবে কি পশ্চিম দিকে। এই আমি যে কথাটা আজকে বলতেছি, যদি কেউ যান ফরিদপুর আটরশি, আমার কথাটা হুবহুব আপনারা মিল পাবেন। আমি যখন গেলাম, আমি ওই মাজারে ঢুকবো, ওই মুহূর্তে একজন দাঁড়িয়ে আছে যে জুতাগুলো আপনি রেখে যান, জুতাগুলো রাখতে হবে। রাখার পরে যদি আপনি জুতাগুলো কারো কাছে না রাখেন, অনেকে কিন্তু জুতা পাহারা দেওয়ার জন্য বসে আছে, 10 টাকা করে নেয়। যদি আপনি ওদেরকে না দিয়ে আপনি ভিতরে যান, জুতা 1000 টাকার জুতাও থাকবে না, হারিয়ে যাবে, থাকবে না। তা আমরা 2-3 জন মুলবি ঢুকলাম, জুতাগুলো কয়েকটা ছেলে আছে বসে, ওদের কাছে দিলাম যে বাবা রাখো তো। রাখলো। যখন আমরা বের হব আবার তাদেরকে টাকা দিতে হবে। তা ঢুকলাম, ঠিক চতুর্দিকে দেখলাম অনেকে দেখা যায় সেজদা দিচ্ছে, অনেকে হাউমাউ করে কান্নাকাটি করতেছে, দোয়া চাচ্ছে, সালাত পড়তেছে। কেউ আবার দাড়ি মোষ কাটেই নেই, জট লেগে আছে, কবরের পাশে শুয়ে আছে। মানে কি যে ব্যাপার। তা যখন আমরা বের হব, চতুর্দিকে ঘুরলাম, দেখলাম কি অবস্থা। যখন আমরা বের হওয়ার সময় এইভাবে সামনাসামনি বের হচ্ছি, হঠাৎ করে একজন ধরে ফেললো, এইভাবে না, এইভাবে যাওয়া যাবে না। কিভাবে যাইতে হবে? এই মুখটা পশ্চিম দিকেই থাকবে, পিছনটা পূর্ব দিক দিয়ে আস্তে আস্তে পিছনে পিছনে গিয়ে বের হতে হবে। কি ব্যাপার? এরকম কারণটা কি? কসে হুজুর বোঝেন নাই? যে মাজারে আপনি আসছেন, এই হুজুর সব দেখতে পান। আর আমরা যে বের হব, হুজুরকে পাসিলাটা দেখে বের হব নাকি? এই জন্য পাসিলাটা হুজুরকে দেখে বের হব না। আমরা ঢুকছি হুজুরের মাজারের দিকে মুখ করে, আবার বের হব আস্তে আস্তে মাজার দিকে মুখ করে। তা দেখেন কত বড় শিরক চলছে। যদি যান দেখবেন, আমার কথা হুবহুব মিলে যাবে। আমি গেছি ওখানে। তা দেখেন তারা শিরক করতেছে কিভাবে। এটা একটা শিরক। এই যে কবরের সামনে দাঁড়িয়ে তারা চাচ্ছে যে ও বাবা, আমার বিয়ে হওয়ার 2 বছর হয়ে গেল, বাচ্চা নাই। কত চিকিৎসা, রংপুর, দিনাজপুর, সব ঢাকা শহর হসপিটালগুলো শেষ করলাম, বড় বড় ডাক্তার, বিদেশি ডাক্তার পর্যন্ত শেষ করলাম, বাচ্চা নাই বাবা। একটা তুমি বাচ্চা দাও বাবা। দোয়া করতেছে, মান্নত করতেছে। তা আমি চিন্তা করি যে যখন বাবার কাছে দাঁড়িয়ে ওই লোকগুলো চাচ্ছে, এখন ওই বাবা ওই মুহূর্তে জাগনা আছে কি নাই জানে না। যেহেতু জানে না, যখন চাচ্ছে বাবার কাছে যে বাবা একটা বাচ্চা দাও, হ্যাঁ, ওই বাবা যদি ঘুমিয়ে থাকে সে তো শুনলো না। আবার দ্বিতীয়ত কবরে আছে কি না সেটাও তো সন্দেহ, আমরা জানি না। এখন কবরে আছে কি না, না কোথাও গেছে কবর থাকি। যখন আমরা বললাম যে বাবা আমার চাওয়াটা পূরণ করো, এখন কবরে নাই। এখন আমার এই চাওয়াটা কে শুনলো? কবরে আছে ঠিক, কিন্তু ঘুমিয়ে আছে। এখন আমি চাইলাম, সে তো ঘুমের মধ্যে আছে, সে তো শুনতে পাইল না। তা এই কথাটা কে শুনলো? তা কত বড় শিরিক করতেছে। যিনি ঘুমান না, যিনি খান না, যিনি সদা সর্বদা জেগে আছেন। এই জন্য আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ পাক বলছে, লা তাখুদুহু সিনাতুন ওয়ালা নাউম। লা তাখুদুহু, আমার কোনো তন্দ্রাও নাই, ওয়ালা নাউম, আমার কোনো ঘুমও নাই। তোমরা আমার কাছে চাও। যখন সারা দুনিয়ার মানুষ ঘুমায়, আমি আল্লাহ জেগে থাকি। বলেন সুবহানাল্লাহ। রাতের বেলা আল্লাহ জেগে থাকে, প্রথম আসমানে আসে প্রত্যেকটা দিন। প্রথম আসমানে আসার পরে আল্লাহ পাক ডাকতে থাকে, ও বান্দারা
তোমাদেরকে কি লাগবে? হায়াত লাগবে, যাও আমার কাছে চাও, আমি হায়াত দিয়ে দেব। রিজিক লাগবে, আমি রিজিক দিয়ে দেব। কি লাগবে তোমাদের? যা চাও আমি তাই দেব। এই জন্য এই মুসলমানের মধ্যে যারা শিরিক করে, যারা মাজারে যায়, মান্নত করে, এরা সব থেকে বড় শিরিক করে। এই শিরিকগুলো করা যাবে না। আর আরেকটা, এই জামাতের অনেক লোক আসছেন আপনারা, আরেকটা আমি আপনাদেরকে সঠিক যেটা তথ্য, সঠিক যেটা নিয়ম, সেটা আমি আপনাদেরকে বলি। আমি আপনাদের অনেক এই ভুলটা আমি দেখছি। কি দেখছি জানেন? এই যে কথাটা আমি বলতেছি, কথাটা কিন্তু দলিল ভিত্তিক, দলিলের বাইরে কিন্তু বলবো না। আমি জানি এই কথাটা বলার পরে অবশ্যই অনেকে প্রশ্ন করবেন, অনেক আলেমকে, যে কি ব্যাপার। তা আমিও কিন্তু চাপের মধ্যে থাকবো যে আমি যদি বিনা দলিলে কথা বলি, আমিও তো ধরা খাবো। অন্য আলেমের কাছে দলিল আছে, আমাকে ধরবে যে কি ব্যাপার, আপনি ভুল ফতোয়া দিলেন কেন? কোনটা কথা? এই কথা। কোন কথা? কথা হলো এই, অনেকে আমরা কবর জিয়ারত করি, করি না? কি ভাই, করি কি না? কবর জিয়ারত করি। অনেককে আমি দেখি কবরকে সামনে রেখে চতুর্দিকে ঘিরে দোয়া করতেছে, কবর সামনে এইভাবে দোয়া করতেছে, আবার মানে চতুর্দিকে কবর ঘিরে। এই যে কবর ঘিরে যে আপনি দোয়া করতেছেন, এটার দলিল আপনি পাইলেন কোথায় বলেন তো? আপনি জিয়ারত করেন, দোয়া করেন, কিন্তু কবর এক সাইডে থাকবে। আপনি বুখারীর হাদিস খোলেন, নাসাইর হাদিস খোলেন, যদি আপনি জিয়ারত করেন, আল্লাহর নবী বলেছেন যে যখন তোমরা দোয়া করবে, ওই সময় কবরের উপরে, কবরের দিকে, কবরকে সামনে রেখে তোমরা দোয়া করবে না। যখন আপনি কবরের সামনে এইভাবে দোয়া করতেছেন, যদিও আপনার অন্তরটা এটা বলে না যে আমি কবরের ব্যক্তির কাছে যাচ্ছি, কিন্তু শিরিক কিছু কাজের মাধ্যমে হয়। আপনি যেখানে দাঁড়িয়েছেন, আপনি কেন কবরের সামনে দাঁড়িয়েছেন? দাঁড়িয়ে কেন আপনি দোয়া করতেছেন কেন? আপনি সাইডে আসেন, দোয়া করেন আল্লাহর কাছে, ওই ব্যক্তির কবর আযাব মাফ হোক, আল্লাহ পাক জান্নাত দান করুক। সাইডে দোয়া করতে হবে, কিন্তু কবর ঘিরে দোয়া করা যাবে না। স্পষ্ট আমার কাছে দলিল আছে, আমার ব্যাগে আছে, বই আছে, স্পষ্ট হাদিস। তা যে হাদিসটা আমি আজকে আপনাদের সামনে বলতে চাই, এই যে আমার হাতে কিন্তু এটা মিশর থেকে ছাপানো সুনানুন নাসাই এক খণ্ড, এটা মূল আরবি, মূল ভলিউম। এখান থেকে আমি একটা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। আবার এই হাদিসটা সহিহ বুখারীতে আসছে, আবার এই হাদিসটা মিশকাতে আসছে, এই একটা হাদিস। তা দেখেন এই হাদিসটাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেন, কিন্তু আগে আয়াতটা বলি। আল্লাহ পাক আয়াতটার মধ্যে কি বলছে? আল্লাহ পাক বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক শিরিক সম্পর্কে এখানে বলতেছেন, ইন্নাহু, নিশ্চয়, মাই ইউশরিক বিল্লাহ, আল্লাহ বলতেছে মাই ইউশরিক, তোমরা শিরিক করিও না, বিল্লাহ, আমি আল্লাহর সাথে শিরিক করিও না। তারপরে বলছে কি? ফাকাদ হারামাল্লাহ, যারা শিরিক করে তাদের জন্য হারাম। হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যারা শিরিক করবে এদের জন্য জান্নাত হারাম। কথাটা কার ভাই? বলেন কথা কার? আল্লাহর কথা। আল্লাহ বলতেছে যারা শিরিক করবে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহ, যারা আমি আল্লাহর সাথে শিরিক করবে তাদের জন্য আলাইহিল জান্নাহ, জান্নাত হারাম। তারপরে বলছে কি? ওয়ামা ওয়াহুন নার, এরা জাহান্নামে যাবে। তারপরে বলছে ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার, যারা জালেম, যারা শিরিক করে, এরা আল্লাহর সঙ্গে জুলুম করে, এদের কোনো সাহায্যকারী, মিন আনসার, সাহায্যকারী কেউ পাবে না।
কিয়ামতের মাঠে কোনো সাহায্য তার খাটবে না, কেউ সাহায্য করবে না, কোনো আমল নামা আল্লাহ পাক তার কবুল করবেন না, সব বরবাদ করে দিবেন, কোনো আমল থাকবে না। কিয়ামতের মাঠে যখন দেখবে কি ব্যাপার ওই, তখন আল্লাহ বলবে তুমি বোঝো নাই, মাই ইউশরিক বিল্লাহ, তুমি তো আমার সঙ্গে শিরিক করছো, এজন্য তোমার কোনো আমল নাই। আর আজকে ওমা ওয়াহুন নার, তুমি জাহান্নামে যাবে। ফাকাদ হাররামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তুমি জান্নাতে যাইতে পারবে না, জান্নাত তোমার জন্য হারাম, তুমি জাহান্নামে যাও। এটা আল্লাহর কথা। এখন হাদিস আসেন, কয়েক মিনিটের মধ্যে একটা হাদিস বলি। এই হাদিসটা সুনানুন নাসাই, মিশকাতুল মাসাবি, সহি বুখারী, সহি বুখারীতে আসছে 6675। বলেন তো হাদিস নাম্বারটা। আওয়াজ হয় নাই, বলেন। 6675 নম্বর হাদিস, এটা সহি বুখারীর হাদিস। আর নাসাই শরীফে যেটা আসছে, এই যেটা আমার হাতে আছে, 4011 নম্বর হাদিস। কত নম্বর হাদিস? 4011 নম্বর হাদিস। এই হাদিসটাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কি বলছেন দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলতেছেন, কি বলতেছেন, আল্লাহ রাসূলের মাধ্যমে তিনি বলাচ্ছেন, আল কাবাইর, কবিরা গুনাহ সমূহ, যেগুলো কবিরা গুনাহ, কবিরা গুনাহ, যে গুনাহগুলোর কথা এই হাদিসটাতে আসছে, আল্লাহর নবী বলছে এই হাদিস